গঙ্গারামপুরের নারই এলাকায় রাতের অন্ধকারে টিনের ছাউনি কেটে মোবাইল এবং স্টেশনারি দোকানে দুঃসাহসিক চুরি করে চম্পট দিল চোরেরা। ঘটনায় লক্ষাধিক টাকার মোবাইল এবং মোবাইলের বিভিন্ন সামগ্রী ও বেবি ফুড চুরি গিয়েছে বলে দাবি দোকান মালিকের। দোকান মালিক আমিরুল সর্দার জানান, বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান তারা। শুক্রবার সকালে দোকান খুলতেই দোকানের জিনিসপত্র ওলটপালট অবস্থায় দেখতে পান দোকান মালিক। লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে জানিয়েছেন দোকান মালিক। হচ্ছে আমার নারই একদম বাজারেই আমার দুটো দোকান, একটা হচ্ছে মোবাইলের দোকান, একটা স্টেশনের দোকান। দুটো দোকানের একটা ওনার হচ্ছে আমি, একটা ওনার হচ্ছে আমার বাবা। ঠিক 1:30টার দিকে আমরা বন্ধ করে চলে যাই, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে যে দোকানে যে মোবাইলের দোকানে যে মোবাইল সমেত যে মোবাইলের পার্টসগুলো সেগুলো সব চুরি হয়ে গেছে। আর স্টেশনারি দোকানের বেবি ফুড থেকে শুরু করে যেগুলো সব শুধুমাত্র দামি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে বাছাই করে তারা বের করে নিয়ে গেছে। কোথা দিয়ে ঢুকলো কি অনুমান করছে? আমার এই দোকানের ঠিক পেছনে আমার একটা স্টোর রুম আছে, সেই স্টোর রুমের পেছনে একটা জায়গায় হচ্ছে টিন ফাটিয়ে ছাউনিটা ফাটিয়ে দিয়ে নিচে ঢুকেছে। তারপরে কি করলো? সিসি ক্যামেরাতে কি দেখা যাচ্ছে? দেখলাম সিসি ক্যামেরা স্পষ্টভাবে দেখা যাচ্ছে সে কিভাবে জিনিসগুলো তার ব্যাগে গোছাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে তার সঙ্গী সাথীকে দিচ্ছে। অনুমান করছি আমি তার পেছনে আরো সঙ্গী সাথী ছিল। ইভেন সে আবার ব্যাগ নিয়ে এসে আবার ভরছে, আবার নিয়ে যাচ্ছে। এই সার্কেলটাই চলতে এবং টানা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এই সার্কেলটা চলেছে। মোটামুটি কত টাকার জিনিস নিয়েছে বলে আপনাদের? দেখুন, এই মাথায়তে এই টেনশনের মাথায় তো এতটা ক্যালকুলেশন করা তো লক্ষাধিক টাকার পারবো না, কিন্তু নরমালি ধরে রাখুন যে আপ টু 5 লাখ। তো এমনকি সবচেয়ে বড় কথা আমার সিম হয়েছে। আচ্ছা, এবং যাওয়ার পথে কি ছেড়ে গিয়েছে? যাওয়ার পথে সে যে মাস্কটা পরে মাস্ক হিসেবে যে সে ব্ল্যাঙ্কেটটা ইউজ করেছে, কাপড়টা ইউজ করেছে, সে এটা ছেড়ে দিয়ে চলে গেছে। এবং সে চ্যালেঞ্জিং ভিডিওর মতো দেখিয়ে দিয়েছে সে বিভিন্ন জিনিস খেয়েছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে এবং ক্যামেরার সামনে সে এসে নিজেকে আরো ভালোভাবে দেখিয়েছে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।